চুপ করুন। আপনাদের সাহস দিকে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা এসে আমাকে কিনতে। আমি শমশের চৌধুরী, সিভিল সার্জনের চেয়ারে থাকতে তা কোনোদিন হবে না। স্যার, 10 কোটি টাকার গুড়া দুধ আমদানি করেছি, আমাদের বাঁচান স্যার। আপনাদের বাঁচাতে গিয়ে আমি হাজার হাজার নিষ্পাপ শিশুকে মেরে ফেলতে পারি না। আপনাদের ভেজাল দুধ খেয়ে কত বাচ্চা মারা গেছে আপনারা জানেন? স্যার, 1 কোটি নিন, 2 কোটি নিন, কিন্তু আমাদের মালে ভেজাল নেই বলে সার্টিফিকেট। আমি তোমাদের পুলিশে দেবো। হ্যালো, ফোন দেখ কেন? স্যার, ফোনের লাইনটা আমি কেটে দিয়েছি। এসো বাবু সোনা, কাজ না করলে বাচ্চার কি করবো সে তো বুঝতেই পারছেন। রণককে ছেড়ে দাও। অবশ্যই ছেড়ে দেব, তার আগে আমাদের প্রস্তাবটা গ্রহণ করে ওই কাগজে একটা সই করে দিন। বিনিময়ে অজস্র টাকা পাবেন, জীবনে আর চাকরি করতে হবে না। বেরিয়ে যাও। সারা পৃথিবীর বিনিময়ে মাকে কিনতে পারবে না। পৃথিবী নয়, একমাত্র আপনার সন্তানকেই হারাতে হবে। এই নিন, সই করুন। ছবি তুললেন কেন? সাবধানের মান নেই। আজকের এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে এই ছবি সমস্ত খবরের কাগজে ছাপিয়ে দেব। দুনিয়া চলে দেয়া নেয়ার মাধ্যমে। এই টাকাকে আপনি ঘুষ মনে করবেন না, এটা আপনার জন্য সামান্য উপহার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চল চল। ওরা কারা? এত টাকা? কিসের টাকা? ওরা কি জন্য তোমাকে এতগুলো টাকা নিয়ে গেল? তুমি কি ওই লোকগুলির কাছ থেকে ঘুষ নিলে? চুপ করে আছো কেন? জবাব দাও। তোমার এত অধঃপতন হয়েছে? তুমি ওদের কাছ থেকে ঘুষ নিলে? তুমি ঘুষখোর? হ্যাঁ হ্যাঁ, ঘুষ নিয়েছি, ঘুষ নিয়েছি। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। কি বুঝিয়ে বলবে? কি বুঝিয়ে বলবে তুমি? এই টাকা তুমি নিজে গিয়ে থানায় দিয়ে আসবে, নইলে নইলে আমি নিয়ে যাচ্ছি। খবরদার, তুমি কোথাও যাবে না। আমি যাবই না, যাবে না। ঘুষের টাকার জন্য তুমি আমার গায়ে হাত তুললে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ চায় চলে যাচ্ছি। একজন নীতিহীন আদর্শহীনের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। গেলে তুমি একা যাবে, রণক যাবে না তোমার সঙ্গে। এভাবে মায়ের বুক খালি করো না, রণকে ছাড়া আমি বাঁচবো না। স্বামী সন্তান নিয়ে বাঁচতে হলে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। না, রণকে ছাড়া আমি বাঁচবো না। দাঁড়াও দিদি ভাই, এ বাড়ি ছেড়ে যেতে হলে তোমাকে আমার লাশ ডিঙিয়ে যেতে হবে। আমাকে বাধা দিও না পিতারদা। ওই মানুষটার সাথে এক ছাদের নিচে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়।